আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রস্তাবে হামাসের সাড়া, ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল বার্সেলোনা। গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল গাজার স্বাধীনতাকামী সংগঠন। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল। ফুঁসে উঠেছে বিশ্ব, দেশে দেশে বিক্ষোভ, ধর্মঘট, ফ্লোটিলার শেষ নৌযানও আটক, গাজা অভিমুখে আরও ১১ জাহাজ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রস্তাবে হামাসের সাড়া, ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের। যুদ্ধ শেষ করার মার্কিন পরিকল্পনায় জিম্মিদের মুক্তি এবং অন্যান্য কিছু শর্তে হামাস সম্মত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার ৪ অক্টোবর ট্রাম্প হামাসকে তার প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে প্রস্তাব মেনে নিতে হবে, নয়তো হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ার ঘোষণা দেয়। বিবৃতিতে বলা হয়, জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে হামাস। প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আরও আলোচনার দাবি জানিয়েছে তারা। হামাসের এই ঘোষণার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, হামাসের সম্প্রতি প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি। চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলে উল্লেখ করেছেন তিনি। হোয়াইট হাউস কর্তৃপক্ষ গত সোমবার ২০ দফা বিশিষ্ট একটি পরিকল্পনা ঘোষণা করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এতে সম্মতি জানান। ওই পরিকল্পনায় প্রস্তাব করা হয়, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, পাশাপাশি ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করতে হবে। বিনিময়ে ইসরায়েলের হাতে আটক গাজার শত শত বাসিন্দাকে ছেড়ে দেওয়া হবে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেন, যেসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করছি। এটি শুধু গাজা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে প্রত্যাশিত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা। এদিকে বন্দি বিনিময় রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। সংগঠনটি বলেছে, বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল বার্সেলোনা। গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল স্পেনের বার্সেলোনা। শুক্রবার ৩ অক্টোবর দেশটির ফিলিস্তিনপন্থী নাগরিকরা শহরজুড়ে আন্দোলনে নামে। এ সময় ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার হাতে মিছিল করে তারা। আন্দোলনকারীরা স্টারবাকস, বার্গার কিং, ক্যারেফুর সহ বেশ কিছু ইসরায়েলি ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। প্রতিষ্ঠানের দেয়ালে লিখে যায় বিভিন্ন ইসরায়েল বিরোধী স্লোগান। এ সময় তাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের উপর টিয়ার শেল ছোড়ে পুলিশ। একই দিনে গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধা দেয়। বার্সেলোনার শিক্ষার্থীরাও বিক্ষোভে রাস্তায় নামে। গাজার কর্তৃত্ব নেবেন ট্রাম্প, হুঁশিয়ারি দিয়ে যা বলল গাজার স্বাধীনতাকামী সংগঠন। গাজায় ইসরায়েলের দখলদারিত্ব পুরোপুরি শেষ না হলে হামাস অস্ত্র সমর্পণ করবে না। এছাড়া গাজায় বিদেশি প্রশাসনের কর্তৃত্ব মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। শুক্রবার ৩ অক্টোবর স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষ নেতা মুসা আবু মারজুক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা সব মধ্যস্থতাকারীকে বলেছি হামাস দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদি সেই দখলদারিত্ব শেষ হয় তাহলে ফিলিস্তিনিরাই নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে হামাসের কাছে কোনো অস্ত্র থাকবে না, কারণ সেগুলো ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করব। গাজায় দখলদারিত্ব না থাকলে আমাদের অস্ত্রেরও কোনো প্রয়োজন হবে না বলে মন্তব্য করেন তিনি। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মাধ্যমে গাজায় যুদ্ধবন্ধে রাজি হয়েছে ইহুদিবাদীরা। অন্যদিকে হামাসও শেষমেশ এতে রাজি হওয়ায় ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দেওয়ার মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। আর এরপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। গাজায় গঠিত হবে একটি অন্তর্বর্তী সরকার বা প্রশাসন, আর এ প্রশাসনের প্রধান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। গত ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে তৈরি এই অন্তর্বর্তী সরকারের নাম হবে দ্য বোর্ড অফ পিস বা শান্তি প্রশাসন, যেটির প্রধানের দায়িত্বে থাকবেন তিনি। ট্রাম্প জানান, আরব ও ইসরায়েলিদের অনুরোধেই তিনি এই দায়িত্ব নিচ্ছেন।
এদিকে ঘোষিত ২০ দফার ৯ দফাতেও অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে ট্রাম্পের থাকার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয় গাজা একটি প্রযুক্তিনির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। গাজার জনগণের দৈনন্দিন জনসেবা ও মুনিসিপালের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে তারা। এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তদারকি ও নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান পিস বোর্ড, যার নেতৃত্ব ও সভাপতিত্ব করবেন ট্রাম্প। ট্রাম্পের নেতৃত্বাধীন এ অন্তর্বর্তী সরকারে অন্য বৈশ্বিক নেতারাও থাকবেন, যার মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম রয়েছে। ২০০৩ সালে প্রধানমন্ত্রী থাকাকালীন ব্রিটিশ সেনাদের ইরাকে হামলার নির্দেশ দিয়েছিলেন টনি ব্লেয়ার। এ কারণে তাকে ইরাকের কসাই হিসেবেও অনেকে অভিহিত করে থাকেন। এদিকে গাজার নতুন অন্তর্বর্তী সরকার কাজ করবে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে। এছাড়া তারা ফিলিস্তিনিদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বাছাই করে পরবর্তীতে গাজায় ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন একটি সরকার গঠন করবেন। সঙ্গে গাজায় একটি সুশৃঙ্খল পুলিশ বাহিনী গঠন করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। এই সরকারের দায়িত্ব থাকবে গাজা ও হামাসকে পুরোপুরি নিরস্ত্রীকরণ করা। ট্রাম্পের গাজা পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। একই সঙ্গে যুদ্ধবিরতি ও প্রশাসনিক হস্তান্তর নিয়ে আলোচনায় বসার আগ্রহও জানিয়েছে তারা। খবর আল জাজিরার। হামাসের পক্ষ থেকে ইতিবাচক জবাব আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ইসরায়েল এখন সব জিম্মিকে অবিলম্বে মুক্ত করার জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুত। বিবৃতিতে বলা হয়েছে, আমরা প্রেসিডেন্ট ও তার দলের সঙ্গে পূর্ণ সহযোগিতায় কাজ চালিয়ে যাব যাতে যুদ্ধের সমাপ্তি ইসরায়েলের নির্ধারিত নীতিমালার আলোকে হয়, যা ট্রাম্পের যুদ্ধ শেষ করার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্টের গাজায় প্রাণঘাতী বোমাবর্ষণ অবিলম্বে বন্ধ করার আহ্বানের বিষয়টি উল্লেখ ছিল না। ট্রাম্প বলেছিলেন, ইসরায়েলি জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করার জন্য এটি অপরিহার্য। এদিকে প্রস্তাবে হামাসের সাড়া দেওয়ার পর ইসরায়েলকে গাজা উপত্যকায় বোমাবর্ষণ বন্ধ করতে বলেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লেখেন, হামাসের সর্বশেষ বিবৃতি দেখার পর আমার মধ্যে এই বিশ্বাস জন্মেছে যে তারা দীর্ঘমেয়াদী শান্তির জন্য প্রস্তুত। তিনি আরও লেখেন, এখন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যেন আমরা সব জিম্মিকে দ্রুত ও নিরাপদে সেখান থেকে বের করে আনতে পারি। এই মুহূর্তে এটা অত্যন্ত বিপজ্জনক। আমরা ইতোমধ্যে যুদ্ধবিরতি প্রস্তাবের খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। এই প্রস্তাবের লক্ষ্য শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের দীর্ঘদিন প্রত্যাশিত শান্তি স্থাপন। এই ছিল আমাদের আজকের সকল আন্তর্জাতিক সংবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছায়। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।